আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২১শে কার্তিক, ১৪ই জামাদুল আওয়াল, ৬ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জার্নাল অব আর্টস অ্যান্ড ল শীর্ষক জার্নালের সংখ্যা ৫৩ প্রকাশিত হয়েছে। গতকাল জার্নালটির প্রধান সম্পাদক প্রফেসর মোহাম্মদ ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিবকে এর কপি প্রদান করেন। রাবি প্রশাসন কর্তৃক প্রকাশিত এই জার্নাল প্রকাশনা দপ্তরের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। জার্নালটির ৫৩তম সংখ্যায় পিয়ার রিভিউকৃত ১৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি তৈরি করা আগামী দিনের মূল চালিকা শক্তি, এই বিশ্বাসকে সামনে রেখে গতকাল এসপায়ার টু ইনোভেটের ডিসেবিলিটি ইনোভেশন ল্যাব এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এটুআইয়ের অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। কর্মশালায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ড, অন্তর্ভুক্তিমূলক নকশা নীতি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবহারিক কৌশল শেখানো হয়। রাজশাহী চারঘাটে দুটি ডাল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এ সময় রং মিশ্রিত ডাল ও ডালে পোকা পাওয়ায় দুটি মিল মালিককে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল উপজেলার সহকারী কমিশনার ভূমি রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার হলিদাগাছি এলাকায় পারভেজ ডাল অ্যান্ড শর্টিং মিল মালিক বাবর আলীকে ১ লাখ টাকা এবং মেসার্স মামা ভাগ্নে এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাতুল করিম মিজান। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে চলি, যানজটবিহীন নিরাপদ সড়ক গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশের বিভিন্ন ইউনিট, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদানান মুসা। তিনি বলেন, আইন মানার অভ্যাস না থাকায় প্রতিনিয়ত সড়কে মানুষের জীবন হারাতে হচ্ছে। ট্রাফিক সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা ও স্বেচ্ছায় আইন মেনে চলার পরিবেশ তৈরি করা। নওগাঁর মান্দায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নারীরা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন তাহলে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন অনেকাংশে কমে যাবে। এছাড়া সমাজের সব শ্রেণীর মানুষকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দায় আদিবাসী নারীদের কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে সঠিক পদ্ধতিতে ধানের চারা রোপণ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও ফসলের রোগবালাই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমারানী কর্মকার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। বগুড়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে এ আয়োজন ঘিরে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তির অন্ধকার গহ্বর থেকে রক্ষা করতে খেলাধুলার মতো ইতিবাচক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। তিনি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, দলবদ্ধতা ও দায়িত্ববোধের বিষয়। মাদককে না বলতে হলে মাঠে ঘাম ঝরানোই হতে পারে বড় পথ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।